আমার ভাইয়েরা, ব্যক্তিগত জীবনে আল্লাহর নবী ওয়াদা খেলাপ করেন নাই, করেছেন? আমরা করি? কথা বলেন না কেন? আমরা করি মানে মিথ্যা কথা যেমন মিথ্যার সাইলাব হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? অনুরূপ ভাবে ওয়াদা খেলাপ। দেখেন নির্বাচনের পূর্বে এমপি মন্ত্রী যারা আছে কত ওয়াদা করে, যে ওয়াদাগুলো করে সব কি পালন করে? কথা বলেন না কেন? আমরাও যে ওয়াদা করি এটাও আমরা পালন করি না। ওই যে ওয়াদা খেলাফা, যে ওয়াদা ভঙ্গ করে সে মুনাফিক। সে কি? কথা বলেন না কেন? তাহলে আমরা মিথ্যা কথা বললে আমাদের নামটা মুনাফিকের খাতায় লেখা হবে। আমরা যদি ওয়াদা ভঙ্গ করি আমাদের নামটা মুনাফিকের খাতায় লেখা হবে, ঠিক কিনা বলেন? ওয়াদা ভঙ্গ করা যাবে? আমরা ওয়াদাও ভঙ্গ করব না। আল্লাহ পাক তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। ওই যাও তুমি না খন, আমানাতের খেয়ানাত নবীজি করেননি, করেছেন? হিজরতের রাতে কাফের বেঈমানেরা নবীজির ঘরটা ঘেরাও করেছে, নবীজিকে মেরে ফেলে দিবে। নবীজির কাছে জিবরিল হাজির হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ঘুম থেকে এক্ষুনি উঠতে হবে, জাগতে হবে, আর দেরি করা যাবে না। সূর্য উদয় হলে কাফের বেঈমানেরা আপনাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনাকে হিজরত করতে হবে। সঙ্গে সঙ্গে নবীজি ঘুম থেকে জেগেছেন, আলীকে ডেকেছেন, ওগো আলী শোনো আলী, জিবরিল আলাইহিস সালাম হাজির, আমার ঘরের চতুর্পাশে কাফেররা দাঁড়িয়ে রয়েছে, সূর্য উদয় হলে আমাকে মেরে ফেলবে। ওগো আলী, এই মক্কার বহু মানুষ আমার কাছে আমানত রেখেছে। ওগো আলী, অমুক ব্যক্তি আমার কাছে স্বর্ণ রেখেছে, অমুক ব্যক্তি আমার কাছে রূপা রেখেছে, অমুক ব্যক্তি আমার কাছে দিনার রেখেছে, অমুক আমার কাছে দিরহাম রেখেছে। যে যা রেখেছে নবীজি আলী কি বুঝিয়ে দিলেন, আমি হিজরত করব, চলে যাব। সকালে যখন এই মক্কার কাফের মুশরিকরা আসবে, আমাকে যখন না পাবে তখন তারা বলবে মুহাম্মাদের কাছে আমাদের আমানত ছিল, আমাদের স্বর্ণ রূপ দিনার দিরহাম টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গিয়েছে। ওগো আলী, সব তোমার কাছে বুঝিয়ে দিলাম। আলী কি বুঝিয়ে দিলেন, দিয়ে নবীজি বিদায় হলেন। আমরা হলে কি করতাম? অমুকের কারণে, এই দলের লোকের কারণে আমি বাড়ি ঘর ছাড়বো, চলে যাব, বাড়িতে থাকতে পারবো না, দেশে থাকতে পারবো না, তাদের যে সম্পদ আছে সব নিয়ে আমরা চলে যেতাম, ঠিক কিনা বলুন? জোরে বলেন ঠিক কিনা? নবীজি তা করেননি, আমানতের খেয়ানত করেননি। আপনি আমি নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ বলেছেন হে নবী আপনি বলুন ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। আমি নবী আমানতের খেয়ানত করি নাই, আমার উম্মতেরাও আমানতের খেয়ানত করতে পারবে না, ঠিক কিনা? এটা আওয়াজ করে বলেন ঠিক কিনা? শিক্ষামূলক আলোচনা করব যাতে আমাদের কিছু পরিবর্তন হয়। আমার ভাইরা, তাহলে মিথ্যা কথা বলা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। আজ আমানতের খেয়ানত, আমানতটা কি? আমরা মনে করি শুধু টাকা পয়সাটাই আমানত না। একজন মানুষ যদি আর একজন মানুষের সাথে একটা কথা বলে, সে যদি বলে এই কথাটা তোমার কাছে আমানত রাখলাম, কারোর সাথে বলো না, ওই কথারও আমানত ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলুন? জোরে বলো ঠিক কিনা? আমানত এমন একটি জিনিস, আমার ভাইয়েরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, এই বাংলাদেশের মতো বহু দেশ রয়েছে, প্রতিটা দেশের রাষ্ট্রপ্রধান যারা, দেশটা তাদের কাছে আমানত, ঠিক কিনা? দেশের সম্পদ, রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশের সম্পদ নষ্ট করতে পারবে না। আমার ভাইরা, সম্মানিত মানুষের সম্মান নষ্ট করতে পারবে না, নির্দোষ মানুষকে দোষী প্রমাণ করতে পারবে না, যে চোর না তাকে চোর বানাতে পারবে না, যে রাজাকার না তাকে রাজাকার বানাতে পারবে না, যে যুদ্ধ অপরাধী না তাকে যুদ্ধ অপরাধী বানাতে পারবে না। আমার ভাইরা, দেশের সম্পদ যেমন নষ্ট করতে পারবে না সরকার, তেমনি ভাবে দেশের জন
করতে পারবে না, ঠিক কিনা? এটাও সম্পদ, ঠিক কিনা বলুন? আমানতের খেয়ানত করতে পারবে না। আর এদেশে সরকার বহু কিছু দেয়, জনগণ পর্যন্ত পৌঁছায় না, ঠিক কিনা বলুন? জনগণের কাছ থেকে সরকার খাজনা নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে, টোল নিচ্ছে, বিদ্যুৎ বিল নিচ্ছে, বহু কিছু সরকার নিচ্ছে। এরপরে কিছু কিছু কাজ সরকার করে, বাজেট করে, বড় বড় বাজেট। সরকারি দলের এমপি মন্ত্রীরা সেই টাকা ঠিকমতো খরচের, প্রিন্সিপাল, মাদ্রাসার সুপার, মসজিদের ইমাম, মাস্টার, ভালো ভালো মানুষ, ঘুমান্ত মানুষ, সবার কাছে জিজ্ঞাসা করেছি, সবাই ঘুমিয়েছিল। সবাইকে ঘুম থেকে জাগিয়ে ধরে নিয়ে হাতে হ্যান্ডকাপ পড়াই আসামি বানায়, নাশকতা মামলার আসামি বানিয়ে জেলে পাঠিয়েছিল। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, শুধু আমাদের মতো না, সারা বাংলাদেশ জুড়ে অসংখ্য মানুষদেরকে গ্রেফতার করা হয়েছে, ঠিক কিনা বলুন? স্ত্রীর পাশ থেকে যদি স্বামীকে নিয়ে যাওয়া হয়, মায়ের কোল থেকে যদি সন্তান নিয়ে যাওয়া হয়, এর থেকে জুলুম কি আর হতে পারে? জোরে বলুন, হতে পারে? আমানতের খেয়ানত, এটা বড় জুলুম, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, আমানত এমন একটি বিষয়, আসুন সরকারি সম্পদ, আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমার ভাইরা। আমি আপনাদেরকে রাজনীতি কোনো আলোচনা করব না, বাস্তব কথাগুলি আমি আপনাদেরকে বলবো। আমার ভাইরা, একজন গরিব সাহাবী নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, অভাব এত বেশি বেড়ে গিয়েছে, একদিন 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত উনানে আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, ছেলেমেয়েরা ক্ষুধার যন্ত্রণায় ঘুমাতে পারে না, ছটফট করে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সাহায্য করুন। নবীজি বলেন, ও সাহাবী, আমার অবস্থা তো তোমরা ভালো জানো, আমার কাছে সাহায্য চাচ্ছ, আমি এমন একজন ব্যক্তির কাছে তোমাকে পাঠাবো, সে তোমাকে অনেক বেশি সাহায্য করতে পারবে, আমার চাইতে বেশি সাহায্য করতে পারবে, দান করতে পারবে। যাও, আমার সাহাবী হযরতে ওসমান গনির কাছে চলে যাও। গরিব সাহাবী আল্লাহ রাসূলের কথা মতো হাঁটতে হাঁটতে হযরত ওসমান গনির বাড়ির সামনে গিয়ে হাজির হলো। এখন যেমন প্রখর রৌদ্রের তাপ, প্রচন্ড গরম, ঠিক কিনা বলুন? আমি যখন এসেছিলাম মোটরসাইকেলে আসতে গিয়ে পিচের রাস্তা এত গরম হয়েছে, ডাইরেক্ট মুখে তাপ লেগে মনে হচ্ছে মুখটা যেন ঝলসে যাচ্ছে, এত গরম, ঠিক কিনা বলুন? রাস্তায়ও চলা যাচ্ছে না। প্রখর রৌদ্রের ভিতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিচু হয়ে কি যেন মাটির থেকে উঠায়ে বাটিতে রাখতেছে। গরিব সাহাবী ভাবলেন, নবীজি আমাকে উসমানের কাছে পাঠালেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাচ্ছি মরুভূমির ভিতরে, প্রখর রৌদ্রের ভিতরে কি যেন উঠাচ্ছে, পাটিতে রাখছে। বেশ কিছু দূরে গিয়ে লক্ষ্য করে দেখলেন গম পাটিতে দিয়েছে শুকাবার জন্য। কয়েকটি গম বাতাসে পড়ে গিয়েছে, গমগুলি একটা একটা করে খুঁটে ওই পাটির উপরে রাখতেছে। গরিব সাহাবী ভাবলো, আমি এসেছি তার কাছে সাহায্য চাইতে, অথচ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি গম মাটিতে পড়ে গিয়েছে প্রখর রৌদ্রের ভিতরে, পিঠের উপরে, মাথার উপরে একটা কাপড় দিয়া ওই গমগুলি খুঁটে খুঁটে একটা একটা করে পাটিতে রাখতেছে। আমি যদি তার কাছে সাহায্য চাই, সে আমাকে কি সাহায্য দিবে? না, উসমানের কাছে সাহায্য যাব না, আমি ফিরে চলে যাব। গরিব সাহাবী ফিরে এসেছে। নবীজি সাহাবীকে লক্ষ্য করে বলেন, ও সাহাবী, তোমাকে পাঠিয়েছিলাম, বলেছিলাম যাও আমার উসমানের কাছে যাও। উসমান গনি, উসমান ধনী। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। উসমান গনি, উসমান ধনী, আমার উসমানের কাছে গিয়েছিলে। গরিব সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ,
গিয়েছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম মরুভূমির ভিতরে একটা পাটির উপরে কিছু গম রোদ্রে দিয়েছিল শুকাবার জন্য। কয়েকটি গম বাতাসে পড়ে গিয়েছে, ওই গমগুলি একটা একটা করে খুঁটে ওঠাচ্ছে পাটির উপরে। ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখে আমি ফিরে এসেছি, আমি তার কাছে সাহায্য চাই নাই। নবীজি বললেন, আগামীকাল আবার যাবা। পরের দিন ওই গরিব সাহাবী হাঁটতে হাঁটতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির সামনে হাজির। লক্ষ্য করে দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর দুহাত উঁচু করে সামনের দিকে দৌড়াতেছে, কি যেন উড়ে চলে যাচ্ছে বাতাসে, হাত দিয়ে তা ধরতেছে। সাহাবী বলেন, আমি তা মালুম করতে পারলাম না, বুঝতেই পারলাম না। আমি অগ্রসর হতে থাকলাম, কি ধরতেছে। বেশ কিছু দূর যাওয়ার পরে কাছাকাছি গিয়ে লক্ষ্য করে দেখলাম বাতাসে তুলা উড়ে যেতেছে, পাটির উপরে তুলা দিয়েছে শুকাবার জন্য, তুলা উড়ে যাচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই তুলা হাত দিয়ে ধরতেছে। গরিব সাহাবী ভাবলেন, সামান্য হালকা তুলা বাতাসে উড়ে চলে যাচ্ছে, এই তুলাটা ধরার জন্য তুলার পিছনে দৌড়াতেছে, তুলা না ধরে ছাড়ে না। আমি তার কাছে সাহায্য চাইব, উনি আমাকে কি সাহায্য দিবেন? না, ওনার কাছে সাহায্য চাইব না। গরিব সাহাবী আবার ফিরে এলেন। নবীজি বলেন, ও সাহাবী, উসমান গনির কাছে পাঠিয়েছিলাম, গিয়েছিলেন নাকি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গিয়েছিলাম। মরুভূমির ভিতরে প্রখর রৌদ্রের ভিতরে দেখলাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় যেতেছে, হাত উঁচু করে কি যেন ধরতেছে। আমি বুঝতে পারছিলাম না। কিছু দূর অগ্রসর হয়ে এরপরে আমি দেখলাম বাতাসে তুলা উড়ে যেতেছে, ওই তুলা হাত দিয়ে ধরে পাটিতে রাখতেছে। নবীজি বললেন, সে যাই করুক না কেন, তোমাকে পাঠিয়েছি, তুমি তার কাছে সাহায্য চাইবা। তুমি তার এই দৃশ্য দেখে বারবার ফিরে আসতেছ, আগামীকাল তুমি অবশ্যই যাবা। সে যাই করুক, তুমি আর ফিরে আসবা না, অবশ্যই তার কাছে তুমি সাহায্য চাইবা। গরিব সাহাবী পরের দিনে রওনা হলাম, হেঁটে হেঁটে চলে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির সামনে আওয়াজ শুনতে পাচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে ধমক দিয়ে বলতেছে, কেন দুই ভাগের তরকারি রান্না করলে? নবীজির উনানে আগুন জ্বলে না, নবীজির চুলায় আগুন জ্বলে না, আর আমরা কেন দুই ভাগের তরকারি খাবো? কেন তুমি দুই ভাগের তরকারি রান্না করেছো? বলেই ঘর থেকে বেরিয়ে এসেছেন, আর গরিব সাহাবী ফিরে আসতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবীকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, দাঁড়াও। গরিব সাহাবী দাঁড়িয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি পরপর দুদিন এসেছিলে, আমি লক্ষ্য করেছি, কিন্তু আমি তো ব্যস্ত ছিলাম। আমার কাছে এসেছো নাকি আমার কাছে কি তোমার প্রয়োজন? গরিব সাহাবী বলছে, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, ওগো উসমান, অভাব এত বেশি বেড়ে গিয়েছে, দুদিন, 3 দিন, 5 দিন উনানে আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, রান্না হয় না, ক্ষুধার যন্ত্রণায় ছেলে মেয়েগুলি ছটফট করে কাঁদে। নবীজির কাছে এসে সাহায্য চেয়েছিলাম, নবীজি তোমার কাছে আমাকে পাঠিয়েছে। প্রথম দিন এসে দেখেছি প্রখর রৌদ্রের ভিতরে পাটির থেকে কিছু গম পড়ে গিয়েছে, সেই গমগুলি তুমি একটা একটা করে উঠাচ্ছ, এই কারণে আমি চলে গিয়েছিলাম। পরের দিন এসে দেখি তুলা বাতাসে উড়ে যাচ্ছে, তুমি সেই তুলা ধরতেছ, এই কারণে চলে গিয়েছিলাম। আর আজ চলে যেতেছিলাম, দুই ভাগের তরকারি রান্না করেছে। যেভাবে আপনি রাগান্বিত হয়ে আপনার স্ত্রীকে বলতেছেন, সেজন্য আমি ভয় পেয়ে দ্রুত চলে আসলাম, আপনার কাছে আর সাহায্য চাইবো না, চলে যেতেছিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো রাসূলের সাহাবী, এসো আমার সাথে এসো। সাহাবীকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। গরিব সাহাবী খানা খেলেন। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি যখন
বাড়িতে যাবে, তোমার স্ত্রী ছেলে মেয়ের খানার ব্যবস্থা আমি করব, তুমি আমার সাথে এসো। গরিব সাহাবীকে ডেকে নিয়ে গেলেন। রাস্তা মরুভূমির ভিতরে, তখন তো রাস্তাঘাট ছিল না, পথ পড়ে গিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব সাহাবীকে সঙ্গে নিয়ে মরুভূমির ভিতরে দাঁড়িয়ে রয়েছেন আর বলছেন, আমার ব্যবসার কাফেলার উট ওই যে আসতেছে, উটের ভিতর থেকে যেই উটটা তোমার পছন্দ হয় সেই উটের লাগাম ধরবে। ওই উটের পিঠির উপরে যত মাল সামান রয়েছে, মাল সামান সহ ওই উটটা আমি তোমাকে দান করে দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছেন, গরিব সাহাবীও দাঁড়িয়ে রয়েছেন। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো নবীর সাহাবী শোনো, প্রথম দিন তুমি যখন এসেছিলে দেখেছিলে পাটির উপরে গম রোদ্রে দেওয়া, ওই গম আমার নয়, জনগণের গম। আমার কাছে আমানত রাখা হয়েছিল, আমানত নষ্ট হয়ে যেতেছিল, বাতাসে কিছু গম উড়ে গিয়েছিল। আল্লাহর ভয়ে ওই গমগুলি একটা একটা করে আমি পাটিতে রাখছিলাম। আমানতের যদি খেয়ানত হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। বলুন আল্লাহু আকবার। শুনছেন তো আপনার আলোচনা? আমার ভাইয়েরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরের দিন তুমি এসেছিলে, তুলা উড়ে যেতেছিল, ওই তুলাও আমার নয়, জনগণের তুলা। বৃষ্টিতে পানি পড়ে ভিজে গিয়েছিল, আমি শুকাচ্ছিলাম। মরুভূমির ভিতরে পাটির উপরে দিয়ে শুকাচ্ছিলাম, বাতাসে কিছু তুলা উড়ে চলে যেতেছে। ওই তুলাগুলি আমি যাতে নষ্ট না হয় সেই জন্য হেফাজত করতেছিলাম, হাত দিয়ে ধরে ধরে পাটিতে রাখছিলাম। বলুন সুবহানাল্লাহ। ওগো রাসূলের সাহাবী, আমানতের খেয়ানত হলে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, সেই ভয়ে আমি বাতাসে তুলা নিয়ে যাচ্ছে, তুলার পিছনে পিছনে মরুভূমির ভিতর উত্তপ্ত রোদের ভিতরে দৌড়ায় দৌড়ায় তুলাগুলি আমি হেফাজত করেছি। আমার ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমানতদার এমপি মন্ত্রী যদি বাংলাদেশে থাকতো তাহলে আমানতের খেয়ানত হতো না। একটু জোরে বলেন ঠিক কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো রাসূলের সাহাবী, ওই যে উট আসতেছে, উটের ভিতর থেকে যে উটটা তোমার পছন্দ হয় সেই উটের লাগাম ধরে তুমি চলে যাবে। উটের পিঠে যত মাল সামান রয়েছে, ব্যবসার মাল রয়েছে, মাল সহ উট আমি তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। উট এসে গিয়েছে, গরিব সাহাবী সামনের উট যেটা এসে ওসমানের সামনে দাঁড়িয়েছে, ওই উটের লাগাম ধরে হাঁটা শুরু করেছে। আপনারা জানেন উটির একটা ধর্ম আছে, সামনের উট যেদিকে যায় পিছনের উটগুলো, কথা বলেন না কেন? এবার সব উট মাল নিয়ে সামনের উটের পিছনে পিছনে হাঁটতেছে। গরিব সাহাবী ব্রেক করলো, দাঁড়িয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন উটের পিছনে উট চলে যাচ্ছে। গরিব সাহাবী ভাবছেন, একটা উট আমাকে নিয়ে যেতে বলেছে, কিন্তু সব উট তো আমার পিছনে চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীর সাহাবী, ওই যে গম দেখেছিলে পাটিতে রৌদ্রে দিয়েছিলাম শুকাবার জন্য, ওই গম আমার নয়, জনগণের গম আমানত ছিল। যে তুলা বাতাসে উড়ে যাচ্ছিল ওই তুলা আমার নয়, ওই তুলা জনগণের। এই জন্য হেফাজতের জন্য পরিশ্রম করেছিলাম। আর এই যে উট দেখতে পাচ্ছ, উট এবং মাল এগুলি সব আমার। এমন একটি উটের লাগাম তুমি ধরেছ, ওই উটটা যেদিকে যাবে
পিছনের উটগুলো সেদিকে যাবে। তোমার ভাগ্য ভালো, তুমি গরিব সাহাবী, আল্লাহ রাসূলের কাছে সাহায্য চেয়েছিলে। নবীজি বলেছেন, আমার উসমান গনির কাছে তুমি চলে যাও, আমার উসমান গনি হচ্ছে ধনী। এই যে উট দেখতে পাচ্ছ, সব উট এবং মাল, এগুলি এখন সব তোমার। বলুন সুবহানাল্লাহ।